ভাই আমার না বিবর্ষ ভয় লাগছে এই এক্সামটা নিয়ে। আমার ভীষণ ভয় লাগছে কি কোশ্চেন করবে না করবে। তুলে নিয়েছি আর দেখুন এখানে সবাই গল্প করতে ব্যস্ত, ফোন ঘাটতে ব্যস্ত। এখনো পড়াশোনা ডিপ্রেশন থেকে বেরোতে পারিনি, পেছনে এরা ঝগড়া করছে গাইস। কারোর টেনশন নেই, কিন্তু এখানে সবারই টেনশন আছে পরীক্ষার জন্য। মানুষের চিনি যিনি আজকে আমার পরীক্ষা দিয়ে দেবে। পড়াশোনা আমি পড়াশোনা করি না। আমি সকালবেলা ভেবেছিলাম পড়তে বসবো, যে চন্দননগর কলেজে ভর্তি হওয়ার জন্য কত কি মার্কস পাওয়া যায় একটু। তো আমার মোটামুটি এইচএসে দেন তারপর অনার্স নিয়ে পড়াশোনা করছি। তোমরা বুঝতে পেরে গেছো যে কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা চন্দননগর কলেজে অনার্সে ভর্তি হতে পারবে এবং পাসে ভর্তি হওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা প্রায় 1 মাস আগেকার, বাট সময়ের অভাবে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারছিলাম না। তাও ভাবলাম এই ঐতিহাসিক দিনের ব্লগটা যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে একদমই চলবে না। আজ রয়েছে আমার কলেজ জীবনের লাস্ট ইন্টারনাল এক্সাম। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। এই সবে ঘুম থেকে উঠলাম, আমি জাস্ট চোখটা খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমার। আর এসি ঘর থেকে বেরোলাম, যা গরম লাগছে বাইরে এসে বলে বোঝাতে পারবো না। যাই হোক এখন ফ্রেশ হয়নি, চলো। দেখো সত্যি কথা বলতে গেলে এক্সামের আগে থেকে সেরকম কোনো প্রিপারেশনই আমার নেওয়া হয়নি। তাও দেখো কত চিল মুডে ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হতে গেছি। দাও কফি এনেছো? দাও দাও খাই, কফিটা খাই। আজ আমার পরীক্ষা আছে ঘড়িতে 7:30, এই টাইমে এখন কফি খাবো। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাসিরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকের ব্লগটা তোমাদের সাথে ভীষণই এক্সাইটিং একটা ব্লগ শেয়ার করতে চলেছি, কারণ আজকে রয়েছে আমার এক্সাম। এক্সাম মানে সেরকম কোনো কঠিন এক্সাম নয়, রয়েছে আমার ইন্টারনাল এক্সাম 10 মার্কসের হয় যেটা। তো দুপুর 3টে থেকে আমার এক্সাম রয়েছে আর আমি পড়াশোনা একদম করিনি। আজকেই আমি বসবো পড়তে। 3 দিন আগে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের এক্সাম হবে। আসলে ছিল এটা 1 সপ্তাহ পর, বাট ওটা কিছুদিন আগেই দিয়েছে। তো ঠিক আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। আমি ভীষণ কনফিডেন্টলি না পড়াশোনা করে এক্সাম দিতে চলে যাই। যাই হোক আজকে আমার এক্সাম আছে আর ইন্টারনাল এক্সাম, এটা আমার কলেজ লাইফের লাস্ট বলতে পারো, কারণ এটাই আমাদের লাস্ট এক্সাম। 6 সেমিস্টার আমার চলছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে চন্দননগর কলেজে ভর্তি হওয়ার জন্য কত কি মার্কস পাওয়া যায় কিংবা কিছু। তো আমার মোটামুটি 80% মার্কস ছিল এইচএসে। দেন তারপর আমি চন্দননগর কলেজে সোশিওলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা চন্দননগর কলেজে অ্যাজ অনার্সে ভর্তি হতে পারবে এবং পাসে ভর্তি হওয়ার জন্য মোটামুটি তোমার 50 to 60% মার্কস তোমার দরকার। আর যদি অনার্সে হয় তাহলে অবশ্যই তোমার 70 থেকে 90% কি তারও বেশি, যত বেশি পাবে তোমরা অনার্সের জন্য চন্দননগর কলেজে চান্স পাবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু পোর্টাল করবার পর মানে ফর্মটা বেরিয়ে যাওয়ার পর তোমাদের ওয়েট করতে হবে, কারণ চন্দননগর কলেজ অনেক ডিলে করে কিন্তু লিস্ট ছাড়ে। যাই হোক এই বিষয়ে আমি তোমাদের বলে দিলাম। এখন পড়তে বসবো, কারণ 3 দিন ধরে আমার পড়াশোনা একদমই করা হয়নি, যেটা তোমাদের বললাম। তো চলো পড়তে বসে যাক। 1-1.5 ঘন্টা ধরে আমি শুধুমাত্র ফোন ঘেটে কাটলাম, পড়তে বসতে মুড হচ্ছে না, শুধু রিলস কল করে গেছি। এখন এবার আমি পড়তে বসছি। পড়তে বসার মুডটাই লাগছে না, ইচ্ছাই করছে না বসতে, বাট কিছু করবার নেই। আর যেহেতু এক্সাম আছে তাই আমাকে বসতে হবে। তো এখন ফোনের মধ্যে নোট কালেক্ট করবো, দেন সেটা পড়বো, একবার জাস্ট রিডিং মেরে নেবো, তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে চলো। সো কলেজ থেকে নোটস পাঠিয়েছে, এই নোটসটা এখন বসে বসে পড়ছি, যেটা আজকে এক্সামে লিখতে হবে। বাট এত বড় নোটস আমি কী করে লিখবো আমি সেটা জানি না। কি অবস্থা। বাসতে পড়াশোনা করে আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে। আর দুপুরবেলা যেহেতু বেরোবো, এখন বাজে বেলা 12টা। তো চলো চটাপট করে ফ্রেশ হয়ে আসা যাক, কারণ 2টোর মধ্যে কলেজে আমাকে পৌঁছাতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে যাই। স্নান টান করে তারপর রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যাবো। তো চলো এখন ফ্রেশ হয়ে আসা যাক। ফ্রেশ
হয়ে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এটা হলো আজকের আমার কলেজ লুক, মানে আউটফিট অফ দ্য ডে। আর আজকে যেহেতু কলেজে একটা গ্রুপ ফটো তোলা হবে, কারণ কি এটা আমাদের কলেজের লাস্ট এক্সাম ইন্টারনাল, তো তাই জন্য ভাবলাম একটু সুন্দরভাবে সাজগোজ করে তো যাওয়া বানতাই হ্যাঁ। তো সেই কারণে ভাবলাম একটু সুন্দরভাবে সাজগোজ করে যাই। তাছাড়াও সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে হয়তো একটু স্ট্যান্ডেও আড্ডা মারতে পারি, তাই জন্য একটু সুন্দরভাবে সাজগোজ করা হচ্ছে। যাই হোক, এখন চলো মেকআপটা স্টার্ট করা যাক এবং তোমাদের সাথে গেট রেডি উইথ মিও শেয়ার করবো। চলো তাহলে চটপট করে রেডি হওয়া যায়। এতে 2টো বাজতে যায় আর আমিও সম্পূর্ণ কলেজের জন্য রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কলেজের লুক। আর বাইরে তো মারাত্মক লেভেলের গরম, তোমাদের জাস্ট বাইরেটা দেখাই। প্রচণ্ড রোদ উঠেছে, জানি না এই গরমের মধ্যে কি করে আমি কলেজ যাবো, আমার সাথে যেতে হবেই। এই হচ্ছে বাইরের ওয়েদার, ঠিক আছে। জানি না যে কত ডিগ্রি টেম্পারেচার আছে, বাট প্রচণ্ড গরম। চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই, ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার মধ্যে কারেন্ট চলে গেছে। যেদিন যেদিন টোটো দরকার হয় সেদিন সেদিনই বাড়ি থেকে বেরোলে পরে কোনো টোটো দেখতে পাই না, দূর দূরান্ত পর্যন্ত কোনো টোটো দেখতে পাই না। তো আজকেও ঠিক সেরকমই একটা অবস্থা আমার হয়েছিল। তাও ভাগ্য ভালো যে অনেকটা আগে আগে বেরিয়েছি বলে টাইমলি কলেজে পৌঁছে গেছি। মনে হচ্ছিল যেন আমার সব কলকবজাগুলো নড়িয়ে দিয়েছে। এই দাঁড়া রে, আমি তোমাদের এত ভালোবাসি, আমি জানি তো তোমরা আমার জন্য জায়গা রাখবেই। আজকে আমার পরীক্ষা দেওয়ার মানুষের চিনি, যিনি আজকে আমার পরীক্ষা দিয়ে দেবে। চারটে পরীক্ষা দিবি, যে একটা পরীক্ষা দেওয়ার পর 4টে পরীক্ষা দিবি, কেমন লাগছে তোর? তোকে পুরস্কার দেওয়া উচিত। যখন আমাদের ফেয়ারওয়েল হবে তখন তোকে একটা এক্সট্রা পুরস্কার দিতে হবে। 3 ঘন্টা পরীক্ষা দিয়েছিস তো ভাই, পারিস বটে তুই। পড়াশোনা আমি পড়াশোনা করি না। আমি সকালবেলা ভেবেছিলাম পড়তে বসবো, ভেবেছিলাম জানিস তো। এই তো আমি তো ভেবেছিলাম সকালে পড়তে বসবো, আর পড়া হয়নি, ভাবনা হয়ে গেছে। নিউ ব্যাক কভার, এটা কত নম্বর ব্যাক কভার এই ফোনে? দেখি। আর এইটা হচ্ছে সমন্বিতা মডিফাই। আজকে আমরা এক্সাম দিচ্ছি না পড়াশোনা করে, খিচিখিচি করে অনেকগুলো গ্রুপ সেলফি তুলে নিয়েছি। আর দেখুন এখানে সবাই গল্প করতে ব্যস্ত, ফোন ঘাঁটতে ব্যস্ত, কেউ পরীক্ষার জন্য টেনশন নাই, কারোর টেনশন নেই, কিন্তু এখানে সবারই টেনশন আছে পরীক্ষার জন্য। আর এখানে দেখুন প্রচুর ফ্যাশন মারছে, আর ও দেখ ও এখনো পড়াশোনা ডিপ্রেশন থেকে বেরোতে পারেনি, ঝগড়া করছে পেছনে ঝগড়া করছে গাইস। সমন্বিতা একটা ভিডিও ক্লিপিংসে তোমাকে দেখাতে ভুলে গেছি। সমন্বিতা নিজের ব্যাক কভারটা 2000 years later কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়েছি এই জেরক্সগুলো দোকানে দিতে, তাড়াতাড়ি করে দোকানে দিয়ে আরেকটা কাজ আছে, সেটা এখন করবো। একটা এক্সাম আছে, হন্তদন্ত হয়ে জেরক্সের দোকানে যাচ্ছি জেরক্সগুলো এখন দোকানে দিতে, কারণ কি কলেজ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে এটা কালেক্ট করে নেবো। সবকটা এক্সামই ঠিকঠাক হলেও লাস্ট যে এক্সামটা হবে সেটা শুনবার পর মাথায় হাত পড়ে গেছে, কারণ এই এক্সামটায় আমাদের ভাইভা নেওয়া হবে। আমাদের মনে যতই চলুক ধূপপুকানি, বাট এদিকে আমার বন্ধুদেরকে দেখো ফুটেজ দিতে একদম কোনো দেরি নেই। দেখুন আমার 2 বান্ধবী মনে ফটোগ্রাফি আত্মবোধ জেগে উঠেছে, কিন্তু আমাকে এরা কেউ ছবি তুলে দেয় না। এই ছবি তুলে দিবি সৌগত, এই ছবি তুলে দিবি অ্যাস্থেটিক ছবি। কলেজে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট পরীক্ষা নিচ্ছে, ভালো করছিস। কষ্টের শেষ নেই, গোটা কলেজে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট পরীক্ষা নিচ্ছে, আর কোনো ডিপার্টমেন্ট পরীক্ষা নিচ্ছে না। 3 ঘন্টা ভাই, আমার না বিভৎস ভয় লাগছে এই এক্সামটা নিয়ে। আমার ভীষণ ভয় লাগছে কি কোশ্চেন করবে না করবে। কি করেছে তোকে জিজ্ঞেস কর, এমন কোশ্চেন করেছে, নার্ভাস হয়ে গেছি। ভাইবা নিচ্ছে আমাদের, এটা ভাইবাই বলে, ভাইবা নিচ্ছে। এই জীবনে আর কি দেখবো। ভাই তুই কোথায় ছিলি এতদিন? মানুষের মনে প্রেম ছিল, মানুষের মনে
তারপর মন থেকে বেরিয়ে পরীক্ষা দিতে এলি? ও, হ্যাঁ? এই গাইস, তোমরা এখানে কি করছো? কি করছো এখানে তোমরা? এই আমরা কি ডাক্তারি পড়ছি যে ভাইবা দেবো? ভাই হ্যাঁ, বিকেল 5:10 বাজে, এখনো পর্যন্ত আমরা কলেজে দাঁড়িয়ে আছি। 9টায় বেরিয়েছি, এখনো বাড়ি ঢুকতে পারিনি। না, ওটা চাই না আমি। দুটোই দিতে হবে। এবার জবাই করতে যাবে সৌমিলি। জবাই হবে এবার সৌমিলি। না 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 না, যা, এবার জবাইটা হবে তোর। গাইস, কেউ যদি এই ছেলেটাকে পছন্দ করতে চাও প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, কারণ ছেলেটা সিঙ্গেল হয়ে মরে যাচ্ছে। আর কিছু বলতে চাই? গাইস, আমরা এখন বিকেল 5:30, 5:45 বাজে, এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো, টাটা, বাই বাই, সি ইউ। না, স্যান্ডে যাচ্ছি আমরা। ওরা বাড়ি যাচ্ছে, ওরা চলে গেছে। রাজদীপ দা আর সৌগত এখানে দারুণ পিএমপিসি করছে, যেটার অঙ্ক আমরা হিসাব মিলাতে পারছি না। থাক। আজকে রাজদীপ দা এটা না খাওয়ালে আমাদের কি হতো। থ্যাংক ইউ রাজদীপ দা। হ্যাঁ, নে খোল। খাওয়ালে এ বাবা, এরকম কথা শোনাচ্ছে রে। আমরা যেহেতু এত বড় রাজকার্য পার করে এসেছি, তাই রাজদীপ দা আজকে আমাদেরকে পাপড়ি চাট খাইছিল। এন্ড বিকেল বেলা এই পাপড়ি চাট খেয়ে আমার তো কি শান্তি লাগছিল। চল টাটা, অনেকক্ষণ আড্ডা গল্প গুজব হলো। টাটা টাটা টাটা। চলো এখন তোমাদেরকেও বাই বলে আমি বাড়ি ফিরি। তো আজকে ব্লগটা এইটুকু, বাই।